পারতেছি না। এটা কি রে মামা, সামনে মাথা এমনি ঢুকাই দিলে হইব? ওকে, আস্তে আস্তে ভুল রাস্তা চলে আসছি। যে জায়গা থেকে আসলে রাস্তাটা আমরা দেখলাম যে ওই যে একটা গাড়ি আমার থামলো, থেমে আমি মাইক্রোটা সাইড কাটা চলে গেল। আসলে ওই জায়গা থেকে আমার হচ্ছে ওই বাম দিকে চলে যাওয়া উচিত ছিল। ওকে, অনেক কাহিনী টাহিনী কইরা পুরা বাঁশখালী কুলিয়াখালী ঘুইরা মানে 12টা বাজায় শেষ পর্যন্ত এসছি আমরা। সারাদিনের কাহিনীর পর অবশেষে ফেরিঘাটে। এই যে ফেরি রাস্তা ডুবে আছে এখন। এই পানির যাওয়া পুলসিরাত না শুকাইলে যেন থেকে যাওয়া যাচ্ছে না। পুলসিরাত পার হওয়া ঠিক আছে। আমরা এই যে ঘাট থেকে রওনা দিয়েছি। আমাদের এখন যাত্রা শুরু। সেটা হচ্ছে যে এখানে পার পার্সন শুধু মানুষ পার হতে 80 টাকা করে, আর বাইকে একজন হচ্ছে বাইক প্লাস হচ্ছে আপনি যাবেন চালা যাবেন 200 টাকা করে। সেভাবেই হচ্ছে বাড়তে থাকে। হচ্ছে যদি 2 জন যান তাহলে সেক্ষেত্রে মনে হয় একটু বাড়বে, 80 টাকা আরো প্লাস যোগ হবে। সে চারপাশে পরিবেশ অসাধারণ, মনে হচ্ছে যে মানে অনেকটা সেন্ট মার্টিনে যাওয়ার সময় যেরকম লাগে অনেকটা হচ্ছে সেরকমই ব্যাপারটা। সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছে এটা, মানুষ যাচ্ছে এই অন্ধকারের মধ্যে, কেমনে যাবে আল্লাহ জানে। সো তখন ওই ঘাট দিয়ে হচ্ছে তাদের যেতে হবে, আর আমরা প্রায় চলে এসেছি ঘাটে। এইটা এখানে মেবি জোয়ার সময় এখানেও পানি উঠে যায়, এই জন্যই হচ্ছে এখানে রাস্তাটার এই অবস্থা। কাদার মধ্যে কেমনে কতটুকু যাইতে পারবো আমি বুঝতেছি না। এই হচ্ছে আমার জুতার অবস্থা। তাহলে আর যে গাড়িটার অবস্থা কি তাহলে হচ্ছে সহজেই বোঝা যায়। ওকে, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে মেঘনা ব্রিজের টোল প্লাজার এখানে। ওই যে দেখা যাচ্ছে টোল প্লাজা, ওই যে আসলে। সো এবারে টার্গেট হচ্ছে আমরা যাব হইতেছে সন্দ্বীপ। এটা একটু অন্যরকম শোনাচ্ছে হয়তো, কারণ হচ্ছে ওখানে একসময় যাওয়া যেত না, বাইক নিয়ে যাওয়াটা অনেক মানে প্রবলেম ছিল, মানে যাওয়াটা অনেক কঠিন ছিল। ওখানে আলহামদুলিল্লাহ এবারে কিছুদিন হলো হচ্ছে একটা ফেরি চালু হয়েছে। তো চলেন এবার হচ্ছে যেহেতু ফেরি চালু হয়েছে আমরা বাইক রাইডার, তো আমাদের এটা এক্সপ্লোর করে আসি, দেখে আসি ওখানে দেখতে কেমন, বাইকে যেতে আসলে কি কেমন ফেস করতে হয়, কি মানে চারপাশে পরিবেশটা কিরকম। তো সাধারণ যেহেতু অনেক কথা হবে। ওকে, অবশেষে আমাদের যাত্রা শুরু হলো। জানি না কতক্ষণ লাগবে যাইতে। আর আমরা এখন তো ঢাকা চিটাং রোডে আছি। আর সত্যিকার অর্থে যারা ট্যুর করে তাদের কাছে আসলে ঢাকা চিটাং রোডটাকে আলাদাভাবে পরিচয় করে দেওয়া আছে, আসলে মানে মামার কাছে মামাবাড়ির পরিচয় করে দেওয়ার মতো। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা, এই যে ভিডিও মানে এই রাস্তাটাকে আলাদাভাবে আপনাদের দেখায় বোর করার কোনো মানে হয় না। আমি যদি মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু না হয় তাহলে আমি মানে এই রাস্তাটাকে আমি যতটা পারি শর্ট হিসেবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর গুগল ম্যাপে আমাদের হচ্ছে আমি সরাসরি হচ্ছে সন্দ্বীপ সেট করেছি। সন্দ্বীপ সেট করার পর কোনো কারণে আমাকে গুলিয়াখালী দিয়ে একটা রাস্তা দেখাচ্ছে, আমি জানি না কেন। অথচ আমি যখন হচ্ছে ইউটিউবের মানে বিভিন্ন চ্যানেলের ইগুলো দেখাচ্ছিলাম তখন অন্য একটা জায়গার নাম বলছিল। কিন্তু যেহেতু ম্যাপ গুগল মামাকে আমি মোটামুটি অলমোস্ট বিশ্বাস করি, তো আগে ওইটা দিয়ে যাবো, ওইভাবে এই রোডটা মানে ফলো করব, তারপরে দেখা যাক কী হয়, কী আছে কপালে। সো এই রোডটা দিয়ে দেখা আপনাদের খুব একটা বোর করতে যাচ্ছি না। সো সাথে থাকুন, চলেন যেটা আরও কথা হবে, সাথে থাকুন, স্টে টিউন। ওকে, ওয়েলকাম ব্যাক এগেইন।
আমি এই মুহূর্তে যে জায়গাটা আছি সেটা হচ্ছে সোহাগাজী নামক একটা জায়গা। এটা হচ্ছে কুমিল্লা থেকে পার হয়ে আসলে অল্প কিছুক্ষণ আসলে তারপর হচ্ছে জায়গাটা পড়ে। আর আমরা এসি হচ্ছে এদিক থেকে এসছি যাব হচ্ছে এদিকে। আসলে এটা প্রায় অলমোস্ট 100+ কিলো হয়ে গেছে গাড়ির, তো একটা রেস্ট নেওয়াটা আসলে ম্যান্ডেটরি ছিল। এই জন্য গাড়িটাকেও ঠান্ডা করতেছি, আসলে আমিও আসলে ঠান্ডা হচ্ছি। আরও যেতে হবে, থাকুন, যেতে আরও কথা হবে। ওকে, আবার চলেন যাত্রা শুরু করি। আবার এখন যেতে হবে এখনও অনেক কিলো বাকি, মিনিমাম প্রায় আরও আমাকে 100+ কিলো যেতে হবে। রাস্তাটা আসলে এরকমই চলছে। আর এই সিএনজিগুলোর যন্ত্রটা আমি মোটামুটি পাগল হয়ে যাওয়ার অবস্থা। এগুলো একবার আসে সামনে দিয়ে, একবার উল্টা দিক থেকে আসে, যে কোনো সময় আছে রাস্তার এপার থেকে ওই পারে চলা যায়, মানে সে এক বিধিকিচ্ছা অবস্থা। এখন এগুলো সেইভাবেই দেখে চালা যেতে হবে। আমি আসলে সত্যিকার অর্থে এবারই ফার্স্ট দেখলাম যে যতবার আমি গাড়ি দেখেছি তার চেয়ে বেশি সিএনজি দেখছি এই রোডে, ওই যে উল্টা রাস্তা দিয়ে যাচ্ছে। এইবার আমি এই জন্য বারবার বলে দিতেছি, এবার হচ্ছে চিটাং রোডটা, এখন চিটাং রোডটা আসলে আগের মতো নাই, সো সাবধানে চালায় যেতে হবে। রোড থেকে চোখ সরান না প্লিজ, আর সাবধানে আগান, যেতে আরও কথা হবে। সো স্টে টিউন, কথা হবে আরও। ওকে, ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা প্রায় ঢাকা চিটাং রোড হয়ে প্রায় সীতাকুণ্ডের দিকে যাওয়ার যে রাস্তা সেটা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা যাব এইদিকে, আর এসে হচ্ছে এদিক থেকে অলমোস্ট হচ্ছে যদি সায়দাবাদ থেকে চিন্তা করি তাহলে হচ্ছে এখন আমার মিটারে উঠতেছে হচ্ছে 205, মানে 7 কিলো 207-এ হচ্ছে যে আমাকে ডানে টার্ন নিতে হবে সেগুলোর দিকে যেতে। ঠিক আছে, তো এই ছিল বাকিটুক। তো আমরা এখন বাকিটা শুধু রাস্তায় দেখানোর চেষ্টা করবো। তো শায়দ এখন আরও কথা হবে। ওকে, চলেন আমরা আবার যাত্রা শুরু করছি। আমরা কোনো কারণে আমাদের ডান দিকে যে রাস্তা আছে সেটাতে চিটাং যাওয়ার রাস্তা ছিল, কোনো কারণে আমাদের হচ্ছে বাম দিকের এই রাস্তাটা দেখাচ্ছে গুগল মামা। আমি জানি না এটা হচ্ছে আসলে সত্যিকার অর্থে যদি বলি যে ডান দিকে যেটা গেছে ওইটার সাথে চিটাং সরাসরি চলে যাবে। এটা হচ্ছে গুলিয়াখালী বা বাঁশখালী দিকে যাওয়ার রাস্তা, কিন্তু সে আমাকে ম্যাপে এটাই আসলে শো করতেছে। যেহেতু আমি এই দিকটা মানে ওই সন্দ্বীপের দিকের জায়গার রাস্তাটা যাইনি, কিন্তু গুলিয়াখালী বাঁশখালীর দিকে গিয়েছি, তো হয়তো ওই দিকেই কোথাও ঘাটটা হতে পারে, আমি শিওর না। তো এই রুটটাই আমি আসলে মানে ফলো করব, দেখি আসলে কপালে কী আছে। আমি একটু এটা আসলে একটা বাজারের মতো পড়ে, সেখানটা একটু সাবধানে চালাইতে হবে। আর সত্যিকার অর্থে এইখানে আসার সত্যিকার অর্থে সন্দ্বীপে যাওয়ার জন্য যে মানে কোথায় নামতে হবে আমি এখনও আসলে শিওর হতে পারতেছি না। এটা কী রে বাবা, সামনে মাথায় এমনি ঢুকাই দিলে হইব। যাক, আসলে আমি পুরাটা এখনো আসলে শিওর হতে পারতেছি না কেমনে এটা আমাদের এখানে আসলে একটা ঢুকার জায়গা ছিল, কোন দিকে যেন আরেক যন্ত্রণা। রাস্তাগুলা এখানে তো রাস্তার ডান দিকে একটা রাস্তা দেখাচ্ছে, কিন্তু রাস্তা কই আসলে তো যাক চলেন আগাই আস্তে আস্তে দেখি আসলে কতটুকু কি করা যায়। ওকে, আমরা অবশেষে গৌলিয়াখালীর দিকে যাওয়ার যে রাস্তাটা সেটার যে ব্রিজটা আছে মেন রোডের নিচে সেটা এখানে এসে তাবদা খায়া বসে আছে। এই রোডটারে ভাই যতবার গেছি এখানে থামুম না এমন কখনো হয় নাই। আর এত আজকে গরম, এই গরমের মধ্যে যদি এরকম এখানে দাঁড়ায় থাকতে হয় তখন যে কেমন লাগে যে যায় না আসলে সে বুঝতে পারবে না আসলে কি অবস্থা।
তারপরে রাস্তা তো মানে হচ্ছে অনার্সটা হচ্ছে মানে অসাধারণ একটা রাস্তা, মানে গাড়ি মনে হচ্ছে যে ঝাঁকাতে ঝাঁকাতে অবস্থা শেষ, হাতের কল কবজি সব ঢিলা হয়ে যাচ্ছে। সো এই মার্কামারা রাস্তা আমি আসলে আপনাদের দেখার মানে বোর না করি। তো সামনে সাহায্যে আর একটু সামনে যাই, যে কথা হবে আরও। তো সাথে থাকুন, স্টে টিউন। ওকে, আমরা অবশেষে গুলিয়াখালী বাঁশখালী যাওয়ার রাস্তার কাছাকাছি চলে আসছি। এটা দিয়ে গুলিয়াখালীর দিকে বাঁশখালীর দিকে যায়, আর যে বাম দিকে যেটা চলে গেল এটা দিয়ে গুলিয়াখালীর দিকে। ম্যাপ আমাকে এই রোডটা দেখাচ্ছে, তো এই রোড দিয়ে যাইতে হবে, কিন্তু আমি একটু সন্দিহান, কারণ হচ্ছে এইটা দিয়ে আমি এর আগে যখন লাস্ট গিয়েছিলাম তখন এটা দিয়ে আমি হচ্ছে গুলিয়াখালী সরি বাঁশখালী গিয়েছিলাম। মানে বাঁশখালীতে তো আসলে ফেরি ঘাটটা করেছে কিনা আমি একটু সন্দিহান। তারপরেও চলেন কিছুটা যাই। আর রাস্তা অলমোস্ট হচ্ছে এখন এরকমই পড়বে, তো আপনাদের দেখা এটা এই জায়গাটা আমি আসলে আর বোর করবো না, রাস্তা এরকমই। চলেন যাই যাই দেখি আসলে সত্যি কিনা, যদি থাকে তাহলে তো ভালো, না হলে তো খবর আছে আর কি। ওকে বাইরে, ওকে চলেন যাই, যাওয়া যাক। তো সাথে থাকুন, স্টে টিউন। ওকে, আস্তে আস্তে ভুল রাস্তা চলে আসছি। যে জায়গা থেকে আসলে রাস্তাটা আমরা দেখলাম যে ওই যে একটা গাড়ি আমার থামলো, থেমে আমি মাইক্রোটা সাইড কাটা চলে গেল। আসলে ওই জায়গা থেকে আমার হচ্ছে ওই বাম দিকে চলে যাওয়া উচিত ছিল। আমি যেটা চলে যেতেছি এটা হচ্ছে বাঁশবাড়ি যাচ্ছি, বাঁশবাড়ির দিকে রাস্তায় চলে আসছি। আমার এখন আবার উল্টা টানতে হবে, উল্টা ট্রেনটা হতো এদিক দিয়েও সামনে দিয়ে যাওয়া যায়, কিন্তু এটা অনেক ঘোরা, সো মেন রোড দিয়ে যাই। চলেন আবার ঘুরি, উল্টা রাস্তা যাই সে আবার। সো সাথে এখন কথা হবে, স্টে টিউন। ওকে, আমরা যে জায়গা থেকে আসলে সোজা চলে গিয়েছিলাম এটা হচ্ছে এই যে দিক থেকে আমরা এসে সোজা ঢুকে গেছিলাম, যেটা আসলে বাঁশবাড়িয়ার দিকে গেছে, যে এই দিকে। আর আমাদের এই যে ওই দিক থেকে আসলে হচ্ছে এই যে বাম দিকে যেটা, এই যে এই দিকে সিঞ্জিটা গেল, এইটা আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে গুলিয়াখালীর দিকে যাওয়ার রাস্তা। এটাই ছিল রাস্তার মোটামুটি এখন পর্যন্ত গুরুমুক্ত দেখাচ্ছে। আমি আসলে এই রোড দিয়ে কিভাবে বাস বা সিএনজি যাবে আমি একটু কনফিউজড। আসলে বড় বড় বাসের যেভাবে মানে এটাকে হাইলাইট করা হয়েছে, সরি টু সে, সিএনজি বা বাস যাবে এই রোড দিয়ে মানে সন্দ্বীপে, তো কেমনে যাবে আমি একটু এটা নিয়ে খুব সন্দিহান। এখানে যেখানে হচ্ছে দুইটা গাড়ি পাশাপাশি হচ্ছে বা পার হতে পারতেছে না, তার আমি একটু শিওর হয়ে নেই, একটু জিজ্ঞেস করে নেই। আচ্ছা, আমাকে বলতেছে হচ্ছে এই দিকেই, চলেন যাই, যেহেতু ওরা বলতেছে এইদিকে। আমি যদি ফেরিঘাটে যাওয়ার রাস্তা হয়ে থাকে তাহলে আমি যথেষ্ট সন্দিহান। যাক চলেন আগাই, সামনে আরও কথা হবে। সো সাথে থাকুন, স্টে টিউন। ওকে, অনেক কাহিনী কইরা পুরা বাঁশখালী গুলিয়াখালী ঘুইরা মানে 12টা বাজে শেষ পর্যন্ত এসছি আমরা কাছাকাছি। এটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আসতে হলে বলতে হবে যে বাঁশবাড়িয়া বাজারের ঠিক অপোজিটে ওখানে সাইনবোর্ড লাগানো আছে, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, ওইটা দিয়ে ওপারে সোজা ওইটাই হচ্ছে ফেরিঘাটে যাওয়ার রাস্তা। কিন্তু মানে আনফর্চুনেটলি কোনো কারণে গুগল ম্যাপ মানে আজকে আমাকে মানে পুরো পাগল বানায় ফেলছে। মানে এমন ফেরিঘাটে নিয়ে গিয়েছিল একটা, তো যেটা নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে যে মানুষ হেঁটে পার করতে পারে এরকম ফেরিঘাট, তো ওইটা দিয়ে তো আর মানে কি যাওয়ার বাইক যাবে না, তাই না? তো অনেক ঘুরে টুরে এখন হচ্ছে লাস্ট পয়েন্টে চলে এসেছি আমরা। এখন আমার একটু উল্টা করতে হবে, অতটুক যেয়ে ওখান থেকে টান দিয়ে আমি এদিকে চলে যাবো। সো সাথে এখন আরও কথা হবে, স্টে টিউন। আর একটা জিনিস ভালো কথা মনে রাখবেন, এখানে ফার্স্ট আপনার ম্যাপে সিলেক্ট করবেন হচ্ছে বাঁশবাড়িয়া বাজার, তাহলে আপনার হচ্ছে জন্য মানে সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে? বাঁশবাড়িয়া বাজার সিলেক্ট করে নিলেই হবে। ওকে, সামনে আরও কথা হবে।
ওকে, পুরা বাঁশবাড়িয়া ঘুইরা গুলিয়াখালী ঘুইরা রাস্তা, অনেক চিপা চাপা রাস্তা দিয়ে আইসা শেষ পর্যন্ত আমি এখন আবার মেইন রোডে উঠছি। অনেক চিপা চাপা রাস্তা দিয়ে উঠছি, মানে জিজ্ঞাসা করতে করতে আমার মানে আমি ধৈর্য খোলা ছিল না ভিডিও করার মতো। এখন আবার আমার উল্টা যেতে হবে, কারণ আমি এখন যে রোডটা আছি সেটা হচ্ছে ঢাকা চিটাং রোড। আর আসলে মানে আমি যদি এখন আমার পিছন দিকে যাই তাহলে হচ্ছে আমি ঢাকা চলে যেতে পারবো। আর এইটা হচ্ছে ঢাকা থেকে, এই দিক থেকে ঢাকা থেকে আসে, আর ডান দিকে হচ্ছে চিটাং চলে যায়। আমার এখন এইটা যা করতে হবে সেটা হতেছে এই চিপাগুলিটা দিয়ে ঢুকে যেতে হবে সোজা। তো এটাই এখন আমরা ঢুকবো। চলেন এইবার অন্তত যেহেতু ফেরুর একটা সুন্দর সাইন দেওয়া আছে, মনে হয় না এবার আর রাস্তা ভুল হবে। তো বাকি রাস্তা যাই আমরা। তবে এখানকার রাস্তা মানে পুরা রাস্তাটা আমাকে হচ্ছে যে পরিমাণ নাচাইছে আজকে, মানে আমি পুরা মানে মানে কি বলবো, আমি একদম প্রায় আমার মানে ধৈর্যের শেষ সীমানায় দিয়ে গেছে। মানে একবার ভাবছিলাম যে চিরাং চলে যাবো ভাই, আর যাবো না। পরে মনে হচ্ছে যে না, কোনো জিনিস টার্গেট করছি যখন তাহলে যাবই। শেষ পর্যন্ত অনেক কাহিনী করে শেষ পর্যন্ত আবার রাস্তাটা পরে খুঁজে পাইছি, জিগাইতে যান শেষ। তো এই রাস্তাটা এখন বাকি রাস্তা যাব এখন, এই যতটুকু বলছে যে এই রাস্তাটা সোজা এখন খালি যাইতেই থাকতে হবে। তো আমরা এখন সেটাই যাবো। তো সাথে থাকুন, আরও কথা হবে, স্টে টিউন। ওকে, অবশেষে আমরা ঘাট দেখতে পাচ্ছি। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে দুনিয়ার জ্যাম ট্যাম, এখানেও আসলে এই রাস্তাটাও প্রচণ্ড জ্যাম ছিল কিছু জায়গায়। আর যেহেতু সারাদিন আজকে আমি হচ্ছে এই একটা জায়গা খুঁজতে লাট্টুর মতো ঘুরতেছি, তো কিছু জায়গা বন্ধ করে রাখতে হয়েছিল মোবাইল, আর মানে অ্যাকশন ক্যামেরাও আসলে গরম হয়ে গেছিলো। তো ওইসব জায়গার ভিডিওগুলো আমি আসলে আপনাকে দেখাতে পারতেছিলাম মাঝখানে কিছু বন্ধ করে, এই কারণে বসেও থাকতে হয়েছে। আর সকালে রওনা দিয়ে এখন যে প্রায় অলমোস্ট বিকাল হয়ে গেছে আমার এই মানে বাঁশবাড়িয়া ফেরিঘাটে আসতে। এই জিনিসটা আবার একটু খেয়াল করেন যে আমরা হচ্ছে এটা বাঁশবাড়িয়া বাজার দিয়ে সিলেক্ট করে আসতে হবে। সন্দ্বীপ যদি আপনি সরাসরি সিলেক্ট করেন তাহলে আমার মতো এরকম লাট্টুর মতো ঘুরবেন, যেটা আসলে আপনার জন্য খুব সুখকর হবে না। তাই সবচেয়ে বেস্ট হচ্ছে বাঁশবাড়িয়া বাজার সিলেক্ট করে ওখান থেকে এসে আপনি রাস্তার এপার ওপার তাকাইলেই দেখতে পাবেন যে বাঁশবাড়িয়া ফেরিঘাট যাওয়ার একটা সাইনবোর্ড লাগানো আছে, বা এখানে এসে কাউকে জিজ্ঞেস করলেও আপনি করতে পারবেন, আপনাকে রাস্তা দেখা দিবে। আর এইটা হচ্ছে ফেরিতে ওঠার রাস্তা, পাঁচতো রাইখা দিছে যেমনে তেমনে। এখন ঢুকি কোন দিক দিয়ে? তবে তার উপরে আবার হতেছে বালির রাস্তা, তার চিপা চাপাতে দেখি কতটুকু আগাম যায়। পেরিয়ে আসছে। সো একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে যা পার হইতে পারবো। এখন আমাকে একটা ভালো জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আমি বালির মধ্যে গাড়িটাকে পার্ক করতে পারি। এখন কোন জায়গায় রাখি এখন একটা জায়গা খুঁজে বের করতে হবে। আপাতত গাড়িটা এখানে একটু পার্ক করি, সামনে কথা হবে আরো। সো স্টে টিউন। ওকে, সারাদিনের কাহিনীর পর অবশেষে ফেরিঘাটে। এই যে ফেরি রাস্তা ডুবে আছে, এখন এই পানির যাওয়ায় পুলসেরাত না শুকাইলে যেন থেকে যাওয়া যাচ্ছে না। তো গাড়ি এখনো ওই যে রাখা, ওই যে ওখানে রাখা। এখন পানি কমবে, জোরে পানিটা কমলে তারপর এই সমুদ্র পাড়ি আর কি। তো আসার সময় যা ঘটছে এক কথা ইম্পসিবল, মানে নতুন ফেরিঘাট হয় এটা আসলে অনেকেই এটাকে আসলে এখনো সেভাবে করতে পারে না, মানে যা চিনে না। যার ফলে হইতেছে যেটা ঘটছে হচ্ছে প্রচণ্ড ঘুরতে হয়েছে। আমি যতটুকু ভাবছিলাম তার চেয়েও অলমোস্ট 3 গুণ বেশি ঘুরতে হয়েছে আমাকে এখানে আসতে। বাট অ্যাট লাস্ট এসে পৌঁছেছি। এখন এই যে গাড়ির লাইন। তো এখন আস্তে ধীরে হচ্ছে যাওয়া। এখন আগে এই মাঝখানে ফেরি ওঠার এই পুলসেরাট পানি কমুক, ভাটা আসুক, তারপরে যেতে পারবো। আর এটাই হচ্ছে লাস্ট ফেরি, এরপরে আর আজকে আর কোনো ফেরি নেই। তো যাই ঘটুক আজকে আমার সন্দ্বীপ থাকতে হবে আজকে। তো চলেন আরও কথা হবে, ফিরতে উঠিনি পরে সাথে থাকুন।
স্টেডিয়াম। ওকে, যে পুলসিরাতের কথা বলছিলাম সেটা হচ্ছে যে এটা ফেরি পার হতে হলে যে এই পুলসিরাত একটু পার হইতে হবে, এতখানি রাস্তা যে তারপর হইতেছে এই দিয়ে ফেরিটা পার হয়ে তারপর আসবে। দেখা এই যে এখানে একটা গাড়ি আছে, এখানে পানি, এই পানি যাচ্ছে, তো ওই যে একটা গাড়ি দাঁড়ায় আছে, তো ওখানে প্রায় অলমোস্ট কমর পানি, এটা দিয়ে পার হয়ে তারপর যাওয়া লাগবে। তো এখন ওয়েট করা ছাড়া আসলে আর কোনো উপায় নেই। তো ওয়েট করি, যেহেতু আরও কথা হবে। স্টেডিয়াম হ্যাঁ, পুলসিরাত পার হওয়া ঠিক আছে। আমাদের গোসল করাই দিছে, ডুববে না, এটা ঢুকে না। দেখ, এই হচ্ছে পানি কমতেছে, আস্তে আস্তে যাওয়া যাবে আস্তে আস্তে। তো এখন আমরা আস্তে আস্তে পানি কমতেছে, একটু কমলে পরে যাবো। তো যাই রাখেন। পানি আসলে কমতেছে, এই জন্যই হচ্ছে এখন যেতে পারতেছে গাড়িগুলো। যাওয়া যাবে, ওর কিন্তু সমস্যা অন্য জায়গায়, সেটা হচ্ছে এইটা দেখতে কি অবস্থা হয়। যাওয়া যাবে কিন্তু চাকা ডুয়া পার ভেঙে যাবে। কমতেছে আস্তে আস্তে, চলো ট্রাই করি, তো কথা হবে। ওকে চলেন, এবার আমরা নিজেরা ট্রাই করি, দেখি ফেরিতে উঠতে পারি না, সরাসরি সমুদ্রে যাই। পানি আসলে এখন ভাটা যেহেতু, তো অনেকখানি কমে আসছে। এখন কতটুকু কীভাবে যেতে পারবো এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। একটু কাদাও আছে, একটু সাবধানে গাড়িটা ঢুকাইতে হবে। গাড়িটা একটু মাঝখানের দিকে নেই, কারণ হচ্ছে সাইড দিক দিয়ে যদি পড়ি তাহলে সেটা খুব একটা সুখকর অনুভূতি হবে না। কোন দিক দিয়ে ঢুকে দিই, এখনো পানি আছে। ট্রাক্টরে যাই দিই, কারণ হচ্ছে এবারটা ডিটারমাইন খুব অবস্থা, ও আগে উঠে যাক। এখন আসলে অনেক পানি কমে গেছে, সো এখন এটা উঠার একটা ইজি হবে। এবার থামলো কেন রে, কামসা আসছে তো ঝামেলা।
ওরে আমি একটু সরাইতে বললাম, কারণ হচ্ছে এই গাড়ি যদি আসলে পিছায় তাহলে আমি তো মানে পুরো শেষ, আমার ভর্তা বানায় ফেলবে, কারণ গাড়ি পিছলাচ্ছে। এই যে গাড়ি এখন চলেন, যাক আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত মনে হচ্ছে উঠতে পারছি। এখন কোনো একটা চিপা চাপার মধ্যে নিয়ে গাড়িটা রাখতে হবে। সো ডান দিকে দেখাচ্ছে, চলেন ডান দিকেই যাই, আপাতত উঠা দিয়ে কথা। সো আমরা প্রায় চলে আসছি চিপার ভিতর, ঢুকাইতে বলতেছে, ঢুকাইতেই সেফ জায়গায় রাখি। আরে শালা আবার গরুও আছে। তো গাড়িটা আপাতত এখানে পার্ক করি। সো সামনে একটু কথা হবে। সো এখন আপাতত ঠান্ডা মাথা গাড়িটা ঠিকঠাক মতো পার্ক করি। সো সাথে থাকুন, স্টে টিউন। ওকে, ওয়েলকাম ব্যাক এগেন। অবশেষে আমরা হচ্ছে ফেরিতে উঠতে পেরেছি। বাইক ভিজে রেখে জুতা অর্ধেক ভিজে পরে উঠছি। তো আস্তে আস্তে পানি কমে যাচ্ছে, কমে যে রাস্তাটা, এই যে এটাই রাস্তা শুকায় যাচ্ছে এটা আসলে এখন। আর বেশিক্ষণ নাই মনে হয় ছেড়ে দিবে ফেরি, মোটামুটি ভোরে ফেরি মেবি ছেড়ে দিবে এখন। তো যারা যারা যাবে না তাদের নেমে যেতে বলছে ক্যাপ্টেন। তো আমরা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে চারপাশের পরিবেশ। এই জায়গাটা আসলে পানি ছিল, তবে এটা প্রায় অলমোস্ট এই পর্যন্ত ডুবা ছিল। আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, ওইখানে দাঁড়িয়েছিলাম। পর পানি কমতে কমতে এখন হচ্ছে জায়গাটা শুকিয়ে গেছে। এখন আমরা হচ্ছে রওনা দিব। তো তারপর বাকিটা যা হয় আর কি। আর এসে আছে আমরা এই যে এই রাস্তাটা ধরে, এই রাস্তাটা ধরে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে। তো এই ছিল এই এতটুকু। এখন সন্দীপ যাব, চলেন যাই, যে দেখি যে তারপরে আরো কথা হবে। তো শায়দ এখন কথা হবে আরো। থ্যাংক ইউ। ওকে, অবশেষে ফেরি ছেড়ে দিয়েছে, দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা যে ঘাট থেকে রওনা দিয়েছি। আমাদের এখন যাত্রা শুরু দ্বীপের উদ্দেশ্যে। এই হচ্ছে পরিবেশ। এখন আমাদের প্রায় যতক্ষণ লাগে আর কি। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এখন ভাটা। সো আমরা মেবি সন্দ্বীপেও ভাটা পাবো, এরকম গলা মতো পানিতে নেমে হচ্ছে শুকানো লাগবে না, পার হওয়া লাগবে না। আর পরিবেশটা আসলে এক কথায় অসাধারণ। মানে সারাদিনে যে ওয়াট লেগে গিয়েছিল সেটা আসলে এক কথায় এখন ভালো লাগছে। এবং দেখার বিষয় যে এই যে এরকম ঘাটটা আসলে এরকম থাকে। এই ঘাটটা, এটাও একটা ঘাট, কিন্তু অবস্থা আসলে যেরকম, এটা এখনও পানি নামেনি। এটা নেমে গিয়েছিল জন্য আসলে ফেরিটা ওখানে ছিল। তো এরকমই থাকবে। তো আমাদের এখন পুরো সমুদ্রটা পাড়ি দিতে হবে। কোথায় দেখুন যে যেটা আরও কথা হবে, আমি আপনাদের সমুদ্রের দৃশ্য কিছু দেখানোর চেষ্টা করবো। তো এই হচ্ছে পরিবেশ। ওকে, অবশেষে আমরা হচ্ছে ফেরি এখন প্রায় অলমোস্ট অনেকখানি চলে এসছে। পুরো যেতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো লাগবে। আর ভাড়া সম্পর্কে আমি একটু কনফিউজ ছিলাম আসলে। আমি একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম আপনাদের। সেটা হচ্ছে যে এখানে পার পার্সন শুধু মানুষ পার হতে 80 টাকা করে। আর বাইকে একজন হচ্ছে, বাইক প্লাস হচ্ছে আপনি যাবেন, চালা যাবেন 200 টাকা করে। সেভাবেই হচ্ছে বাড়তে থাকে। হচ্ছে যদি 2 জন যান তাহলে সেক্ষেত্রে মনে হয় একটু বাড়বে, 80 টাকা আরও প্লাস যোগ হবে। তো এই হচ্ছে এটা ভাড়া। আর আমি হচ্ছে স্যারদের অনুমতি নিয়ে আমি একটু সামনে এসেছি। তো এখানে আসলে আসতে দেয় না। আমি স্পেশালি তাদের মানে অনুমতি নেওয়ার কারণে আমি এখানে একটু আসতে পেরেছি। আমি আপনাদের চারপাশটা দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে চারপাশের পরিবেশ। অসাধারণ মনে হচ্ছে যে মানে অনেকটা সেন্ট মার্টিনে যাওয়ার সময় যেরকম লাগে অনেকটা হচ্ছে সেরকমই ব্যাপারটা। সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছে এটা, মানে এক কথায় অসাধারণ। আর এটা হচ্ছে হুইল হাউস, এখান থেকে আসলে সেটাকে অপারেট করা হয়। সানরাইজ এটা হচ্ছে অপারেট করেন এখান থেকে।
আর হচ্ছে এইটা আমাদের হচ্ছে এই হচ্ছে মানে এটা একদমই নতুন। আসলে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এখানে আমি বারবার বলতেছি, কারণ হচ্ছে এখানে আমি আসার আগে প্রচণ্ড সমস্যায় পড়েছি, যেখানে মানে এখানে এই জায়গাটা আসলে কেউ মানে ট্রেস করতে পারছিল না আসলে। ফেরিঘাটটা একদমই টোটালি নতুন। তো এটার জন্য যাওয়া হয়েছে মানে আমাকে মানে আমি বারবার রাস্তা ভুল করছিলাম, বারবার ভিডিওতে হয়তো আপনি অলরেডি আপনারা দেখে ফেলেছেন এবং ঘোরাঘুরি। এখানে হচ্ছে আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনারা হচ্ছে বাঁশবাড়িয়া বাজার বলতে মানে ম্যাপে যদি গুগল ম্যাপে আপনি টার্গেট করেন তাহলে হচ্ছে বাঁশবাড়িয়া বাজার বলে আপনাকে টার্গেট করতে হবে। বাজারে আসলে আপনি ওখানে আপনাকে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে হচ্ছে বলেছে। গুগল ম্যাপে যদি আপনি সার্চ দেন সেক্ষেত্রে আপনাকে অন্য একটা ঘাট দেখাবে, যেটা আসলে মানে ফেরি দিয়ে পার হওয়ার না। আপনি হচ্ছে এটা খুব ইজিলি দিয়ে পার হতে পারবেন। ওখানে হচ্ছে আপনি লঞ্চ টঞ্চ দিয়ে পার হতে পারবেন। তো ওইটা আসলে আমাদের জন্য না, আমরা যেহেতু মানে ট্যুর করি শুধু আমাদের জন্য হচ্ছে এটা। আর এক কথা অসাধারণ। তো আপনি অলমোস্ট 1.5 ঘন্টার মতো 1 ঘন্টা মিনিমাম লাগবে। আমরা এখন যাই। তো তাই দেখুন এই হচ্ছে ফেরি, হচ্ছে পরিবেশ। তো এই হচ্ছে চারপাশ মানে পুরো অলমোস্ট সেন্ট মার্টিন, পুরো সেন্ট মার্টিন এটা। সাথে থাকুন, আবার কথা হবে। আমরা ওখানে যাই, যে গাড়ি নামার পর আমি চেষ্টা করবো, যদিও আমি জানি না তখন আলো থাকবে কিনা। তো কথা হবে অনেক। ঠিক আছে, ওকে। সামনের দিক দেখালাম, পেছনের দিক দেখাবো না। এটা হচ্ছে কেমন হয়, এটা হচ্ছে পেছনের দিক। পুরো জিনিসটা একটু ঘোরায় দেখানোর চেষ্টা। এই হচ্ছে চারপাশ, এখানে কি যায় না, গরু থেকে শুরু করে আর এই যে আমার বাইক যাক এইটা রাখা। আর আমরা এই যে ঘাট থেকে এসছি, মানে আসলেই মানে পুরো মনে হয় যে সেন্ট মার্টিন থেকে আমি হচ্ছে যাওয়ার সময় যেরকম লাগে হুবহু অলমোস্ট সেরকম। চারপাশে আসলে কিছুই দেখা যায় না, এরকম একটাই দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে এখনও, যদিও পাহাড় টাহাড় দেখা যাচ্ছে কিছুটা, একটু পরে তাও দেখা যাবে না। তো আমরা এখন এইভাবেই যাবো, যেতে যেতে মেবি সন্ধ্যা হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম আর কি, যাওয়ার পরে আমি কতটুকু কী আপনাদের দেখাতে পারবো আমি জানি না। এই ছিল, দেখুন আবার কথা হবে। ওকে, অবশেষে আমরা এই পারে চলে এসছি। এখন একটা চ্যানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এটা খুবই ন্যারো চ্যানেল, এটা সমুদ্রের পর থেকে একটু ভিতরের দিকে। সামনে লাইট জ্বালিয়ে দিয়েছে, যেন আসলে অসাম লাগতেছে। এখন এই চ্যানেল দিয়ে আস্তে আস্তে যাবে, আর এটা আজকে আর ব্যাক করবে না আসলে। আরেকটা যে ইনফরমেশন আপনাদের দিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে যে এখানে পুরা যা মানে ফেরিটার আসা যাওয়ার টোটাল ডিপেন্ড করে হচ্ছে এখানকার জোয়ার ভাটার উপর। সমুদ্রের ভাটা যদি কম ভাটার সময় হচ্ছে এটা মুভ করতে পারে, কারণ হচ্ছে ফেরিঘাটের মধ্যে পানি যেটার কথা সকালে বলছিলাম, মানে সকালে মানে হচ্ছে ফেরিতে ওঠার সময় বলছিলাম, ওইটার কারণে এখানে আসলে ওঠাটা খুব টাফ, আসাটাও খুব টাফ। অনেকে আছে যে সকালে ফেরিটা মিস করেছে, তারপর জোয়ার চলে আসার পর হচ্ছে এই সন্ধ্যা পর্যন্ত ওয়েট করেছে। বিকালে যখন আমরা যেটা উঠলাম তখন যখন ভাটা এসছে তখন তারা আমাদের সাথে আসতে পেরেছে, মানে এটার দ্বিতীয় ট্রিপে চলে আসতে পেরেছে, নাহলে এটা আসলে তখন সম্ভব হতো না। সো চারপাশে পরিবেশ এখন হচ্ছে এরকমই। আর এখন মেবি আর রাতের বেলা তো আর ড্রাইভিংয়ের ভিডিও করা সম্ভব না। সো আপনাদের আমি পরিবেশটাই আসলে একটু দেখাতে থাকি। এখানে আসলে একটু পানি কম, এটা একটা চ্যানেলের মতো, মেন সাগর থেকে একটা চ্যানেলের মধ্যে প্রবেশ করেছি আমরা। ভয়াবহ একটা লাইট লাগানো, সামনে একটা স্পিড বোর্ডের মতো কিছু একটা আছে। আর ও আচ্ছা, আমি আরেকটা যেটা বলছিলাম, আমাদের আসলে গুগল যেটা করেছিল সেটা হচ্ছে যে ঘাটটা গুলিয়াখালী যে ঘাটটা দেখিয়েছিল, সেখান থেকে কেউ যদি বোটে আসতে চায় তাহলে ডেফিনেটলি ওখান থেকে আসতে পারবে।
কিন্তু ঘাট যদি হচ্ছে কোনো ভেহিকল নিয়ে আসে তাহলে ডেফিনেটলি তাকে হচ্ছে এই বাঁশখালী বাজার হয়ে ওখান থেকে ঘাটের যে ঘাট আছে মানুষ যাচ্ছে এই অন্ধকারের মধ্যে, কেমনে যাবে আল্লাহ জানে। সো তখন ওই ঘাট দিয়ে হচ্ছে তাদের যেতে হবে। আর আমরা প্রায় চলে এসেছি ঘাটে, ওইটা ওই যে ঘাট দেখা যাচ্ছে। সো এখন বাইকের কাছে যেতে হবে। সো এখানে এটা শেষ করি, চারপাশ পরিবেশটা আমি আপনাদের আরেকবার একটু দেখাই। পুরো অন্ধকার, সো আর কিছু আসলে এখন দেখানোর নাই। ওই যে ঘাট দেখা যাচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, তো আস্তে আস্তে ভিড়বে এটা। সো বাইকের কাছে যাওয়াটাই সেফ। তো চলেন আরও কথা হবে, স্টে টিউন। ওকে, অনেক চিপা চাপার থেকে অনেক কষ্টে মষ্টে গাড়িটাকে সামনে দিকে এনেছি। এখন নামবো, কিন্তু আমি যতটুকু দেখলাম যে রাস্তার মধ্যে আসলে অসম্ভব কাদা। ওই যে কেউ একজন বলতেছে বাইরে ভাই কেন কি পরিমাণ কাদা, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। এখন নামবো কেমনে, কিন্তু চলে নেমা যায়, কি আছে। শেষ পর্যন্ত কতটুকু সামলাইতে পারবো সেটাই হচ্ছে রহস্য। ভাই এত অন্ধকার, গাড়ি কন্ট্রোল করা তো প্রায় অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে। একটু কোনো মতে সামলাই গাড়িটারে। আমি লাইট একটা আমাদের ফগ লাইটটা জ্বালাই দিছি, কিন্তু এখানে আসলে এতটাই ভয়াবহ অবস্থা যে আমি লাইটটাতেও আমি মনে হচ্ছে না যে রাস্তা কিছু দেখতে পাচ্ছি। আমি খালি জাস্ট কোনো মতে গাড়িটাকে একটু জায়গা দিই, মানে পার হয়ে আর কি। এবার একটু ভালো করে একটু লাইটটা, এবার একটু লাইটটা কাজে আসতেছে মনে হচ্ছে। এবার একটু দেখা যাচ্ছে গাড়িটা কন্ট্রোল করা প্রায় অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছে। পুরা জিগজ্যাগ জিগজ্যাগ টিংডাং টিংডাং নাচতেছে। এখন এইটা এখানে মেবি জোয়ার সময় এখানেও পানি উঠে যায়, এই জন্যই হচ্ছে এখানে রাস্তাটার এই অবস্থা। কাদার মধ্যে কেমনে কতটুকু যাইতে পারবো আমি বুঝতেছি না। ভয়াবহ অবস্থা রে ভাই, এক কথায় ভয়াবহ। গাড়ি পিছলাইলে না হয়, এখন আল্লাহ ভরসা। আমি এখানে আসলে আপনার গায়ে ড্রাইভিং এর পুরা টেস্টটা করা ফেলবে। গাড়িটা আসলে থামাইছে, ও একটু যাক, আর পিছনে পিছনে আমি একটু জায়গা করে যাই। যাক, এখন একটু সমান, একটু রাস্তাটা একটু ভালো হয়েছে। তো মনে হচ্ছে যে এখন আর একটু সমস্যা হবে না, আস্তে ধীরে একটু যাইতে হবে, একটু সাবধানে যেতে হবে, কারণ আমি বুঝতেছি না রাস্তা আসলে। যে অবস্থা দেখতেছি তাতে শেষ পর্যন্ত পিছলা না খাইলে হয় আর কি। তারপরে মোবাইলের চার্জও প্রায় শেষ হয়ে আসছে। সারাদিন আসলে মানে ফালতু ঘুরা এই অবস্থা, তো কিছুটা চার্জ বাঁচাই। অ্যাকশন ক্যামেরার অবস্থাও ভালো না আসলে, ওইটারও চার্জ প্রায় শেষ, দুইটা ব্যাটারি শেষ। সো সামনে কোথাও একটা ভালো একটা জায়গা দেখে থামাবো। তো এখন রাস্তাটা মোটামুটি একটু সমান হয়ে আসছে, তো সামনে কথা হবে আরও। সো সাথে থাকুন, স্টে টিউন। ওকে, অবশেষে আমরা হচ্ছে সন্দ্বীপ চলে এসেছি। এখন সন্দ্বীপের অলরেডি এখন 7:30টার মতো বেজে গেছে, আর 5:30টার সময় আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম। এই পারে আসলে এত কাদা যে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি আপনাদের আমার জুতাগুলিকে দেখানোর চেষ্টা করি, বুঝতে পারবেন। এই হচ্ছে আমার জুতার অবস্থা। তাহলে আর যে গাড়িটার অবস্থা কি তাহলে হচ্ছে সহজেই বোঝা যায়। এখন থাকার জন্য জায়গা খুঁজতে হবে। যতটুকু শুনেছি সামনে যে
আমরা ও আচ্ছা আমরা এসি হচ্ছে এদিক থেকে ঘাট থেকে জাস্ট এমনি চলে এসে এমনি যে একটুখানি ডানে যে তারপরে বামে নাকি যেতে হবে, এলে তারপর হচ্ছে কত গেলে হচ্ছে পাওয়া যাবে। সেখানে একটু রেস্ট নিচ্ছি, পানি টাইনি খায়নি, অবস্থা খারাপ পুরা। যাই হোক, তো এই ভিডিওতে আমি আপনাদের পুরা ঢাকা থেকে সন্দ্বীপের মধ্যে আসতে কি কেমন পড়বে, কী সমস্যাগুলো পড়বে দেখানোর চেষ্টা করেছি। তো সাথে থাকবেন, আবার কোনো ভিডিওতে কথা হবে। আর দেশকে ভালোবাসুন, আমাদের দেশটা আসলেই অনেক সুন্দর। ভালো থাকবেন সবাই, স্টে টিউন।